2005 সালের 24 জুন এক শুক্রবার দুপুর পুরান ঢাকার সরু গলি, পুরনো ভবন আর ব্যস্ত জনজীবনের মাঝে ঘটে যায় এক রক্তাক্ত ঘটনা, যা সে সময়ে রাজনৈতিক অঙ্গনকে নাড়িয়ে দিয়েছিল গভীরভাবে। ঢাকার জজ কোর্টের বিপরীতে রঘুনাথ দাস লেনের সোনামিয়া আলফালা জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান ঢাকা মহানগর যুবদল দক্ষিণের তৎকালীন সাধারণ সম্পাদক সগির আহমেদ সগির। দিনটি ছিল তার জন্য ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ, মায়ের মৃত্যুবার্ষিকী। নামাজ শেষে এলাকাবাসীদের মধ্যে খাওয়ার বিতরণের পরিকল্পনা ছিল তার। সেই উদ্দেশ্যেই তিনি মসজিদে আসেন। তার সঙ্গে ছিল তার ছোট ছেলে তৌসিফ এবং সমবয়সী গৃহকর্মী জালাল। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে সগির আহমেদ বাড়ির দিকে রওনা দেন। তাদের বাড়ি খুব দূরে নয়, নাসিরউদ্দিন সরকার লেনের ভেতরে একটি 5 তলা ভবন। তখনই রায় সাহেব বাজার প্রাথমিক বিদ্যালয়ের গলির মুখে দাঁড়িয়ে থাকা 3 যুবক আচমকা এগিয়ে আসে। কোনো কথা নয়, কোনো সতর্কতা নয়, হঠাৎ করেই গলির মুখে শব্দে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন সগির। তার পেছনে থাকা শিশু সন্তান তৌসিফ সবকিছু চোখের সামনে দেখতে পায়। আতঙ্কিত হয়ে সে ও জালাল দৌড়ে বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে ছুটে আসেন সগিরের স্ত্রী নাসিমা আক্তার রুবি। ততক্ষণে আশেপাশে মানুষ জড়ো হতে শুরু হয়েছে। আততায়ীরা পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দেয়। এ সময় টহলরত পুলিশের হাবিলদার রফিক সাহসিকতার সঙ্গে একজনকে ধরে ফেলেন। ধৃত যুবকের নাম ছিল শাওন, তবে পরে র্যাবের হেফাজতে তার মৃত্যু ঘটে, যা নিয়ে তখন নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়। দুপুরের পর সগির আহমেদের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজের মর্গে। সেখানে একে একে জড়ো হতে থাকেন রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতারা। উপস্থিত ছিলেন তৎকালীন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া, প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান, মন্ত্রী মির্জা আব্বাস, সংসদ সদস্য মোসাদ্দেক আলী ফালু ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টু সহ শত শত নেতাকর্মী। পারিবারিকভাবে সগির আহমেদ ছিলেন সূত্রাপুরের নাসিরউদ্দিন সর্দার লেনের বাসিন্দা। পিতা হাজী আফতাবউদ্দিনের সন্তানদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। 4 ভাই ও 1 বোনের সংসারে বড় হয়েছেন তিনি। পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকলেও রাজনীতিতেই তিনি বেশি পরিচিতি পান। প্রায় 1 দশক আগে নাসিমা আক্তার রুবিকে বিয়ে করেন। তাদের সংসারে 2 সন্তান, তৌসিফ ও রামিসা। তখন একজনের বয়স মাত্র 5 বছর, অন্যজনের 3 বছর। এই হত্যাকাণ্ডের পেছনে ছিল দলীয় কোন্দল, এমনটাই উঠে আসে তদন্ত ও রাজনৈতিক মহলের আলোচনায়। বিশেষ করে জগন্নাথ কলেজের ছাত্রদলের কমিটি গঠন এবং একটি ভবন দখলকে কেন্দ্র করে বিরোধ চরমে পৌঁছেছিল। অভিযোগ রয়েছে সগিরের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়। বিষয়টি নিয়ে তিনি সেদিন সকালে ঢাকা মেয়রদের সঙ্গে বৈঠকও করেছিলেন। বৈঠক শেষে বাসায় ফেরার পরপরই ঘটে এই নির্মম হত্যাকাণ্ড। পরদিন 25 জুন বেলা 11টার দিকে তার মরদেহ আনা হয় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে দলীয় পতাকায় মোড়ানো ছিল তার কফিন। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা এবং সরকারের মন্ত্রীরা। একজন যুব সংগঠনের নেতার মৃত্যুতে প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিতি ছিল সে সময় বিশাল ঘটনা। এটি যেমন সগিরের রাজনৈতিক গুরুত্বকে নির্দেশ করে, তেমনি দলীয় অভ্যন্তরীণ সংঘাতের গভীরতাও তুলে ধরে। পুরান ঢাকা সেই রক্তাক্ত দুপুর আজও অনেকের স্মৃতিতে অম্লান, যেখানে রাজনীতির দ্বন্দ্ব এক সময় স্মরণ দিবসকে পরিণত করেছিল এক নির্মল হত্যাকাণ্ডের দিনে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।